এই নাও তোমার কল লেটার। কালই তোমাকে পুলিশ ট্রেনিং এ জয়েন হতে হবে। কাল সকাল 8টায় ট্রেন। এই নাও টিকিট। না দাদা, আমি যাব না। কাল তুমি কোর্টে চার্জশিট দিচ্ছ, আর কাল সকালেই আমাকে যেতে বলছো? না দাদা, এই কেসটা শেষ না হওয়া অব্দি আমি কোনো জায়গায় যাব না। এই কেসটা যেমন আমার কাছে একটা লড়াই, তেমনি তোমাকে পুলিশ ইউনিফর্মে দেখাও আমার কাছে একটা লড়াই। আর এই দুটো লড়াই আমি জিততে চাই। কিন্তু আমার একটাই লড়াই, এই কেসটা। আর এই লড়াইটা শেষ না করে আমি যাব না। তোমাকে যেতে হবে সূর্য। বর্ষা, পুলিশ অফিসার হওয়া তোমার স্বপ্ন ছিল, আজ সে স্বপ্ন পূরণ হতে চলেছে, আর সেটা তুমি ফিরিয়ে দেবে? কিন্তু বর্ষা, জয়চাঁদ শাহকে তুমি চেনো না। চুপ করে বসে থাকার লোক ও নয়। দাদা আছে তো, আমার কিচ্ছু হবে না। দাদাকে বলে দাও তুমি যাবে। বর্ষা ঠিকই বলেছে, তুমি কিচ্ছু ভেবো না। সূর্য, বর্ষা আজ আমাকে যে সম্মানের জায়গায় বসিয়েছে, সেখানে দাঁড়িয়ে আমি তোমাকে কথা দিচ্ছি, আমি থাকতে বর্ষার কোনো ক্ষতি হতে দেব না। কি এবার নিশ্চিন্ত হলে তো? কিন্তু দিদি, আর কোনো কিন্তু নয়, চলো, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। হ্যাঁ, ভাইকে পেট ভরে এমন খাওয়াও যেন 1 বছর ওর খিদে না পায়। চলো। এই যাওয়ার সময় একটা প্রণাম করলাম, ফিরে এসে আবার একটা প্রণাম করবো, ঠিক এই জায়গাটাই দাঁড়িয়ে, যখন আমি একটা পুলিশ অফিসার হয়ে ফিরবো। আর সেদিন আমি সব কাজ ফেলে তোকে রিসিভ করতে আসবো। আরে দিদি, এই থাক থাক থাক, খুব মন দিয়ে ট্রেনিং করবে, তোমার দাদার মতো বড় অফিসার হতে হবে। আচ্ছা। এই যা, কি একটা যেন বলতে ভুলে গেলাম। ধারা নম্বর 201, রোম্যান্স ইন ফুল ডে লাইট। সেটা আবার কি? মানে প্রকাশ্যে প্রেম। ওদের একটু সুযোগ দাও। এইটাই বলতে ভুলে গেছিলাম। চলো। খুব মিস করবো তোমায়। আমিও। চিঠি লিখবে তো? চিঠি? চিঠি আর কি করে লিখবো? কেন? শুনলে না দিদি কি বললো? মন দিয়ে ট্রেনিং করতে হবে, দাদার মতন বড় পুলিশ অফিসার হতে হবে। তাই বলে তুমি আবার চিঠি লেখার সময় পাবে না? যাও, লিখতে হবে না। রোজ যদি ফোন করি, প্রত্যেক দিন একটা করে। হ্যাঁ, শুধু ফোন করলেই হবে না, চিঠিও লিখতে হবে। ফোন রেখে দিলেই তো কথা শেষ। চিঠি লিখলেও তবুও অনেকবার করে পড়তে পারবো, আর যতবার পড়বো তোমার কথাই মনে পড়বে। তাই 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 যাই, ট্রেনের হুইসেল দিয়ে দিচ্ছে। যাই বলতে নেই, বলো আসি। আসি। এসো। বাই 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 বাই। বাই। এ বছরের আউটস্ট্যান্ডিং পারফরম্যান্সের জন্য সেরা ক্যাডেট নির্বাচিত হয়েছেন এসআই সূর্য সিনহা। রেসপেক্টেড অফিসার্স, আমার বন্ধুরা, সঙ্গীরা এবং সাথীরা, এই সার্টিফিকেট আজ আমার পরিচয় বদলে দিয়েছে। আমি কেয়ার অফ ফুটপাথ থেকে হয়ে গেলাম কেয়ার অফ পুলিশ ডিপার্টমেন্ট।
এই কৃতিত্ব আমার নয়, এই কৃতিত্ব সেই মানুষটার যিনি আজ আমাকে এই জায়গায় এনে দাঁড় করিয়েছেন, তার আদর্শ আমার মধ্যে বসিয়েছেন। আমি কৃতজ্ঞ আমার ডিপার্টমেন্টের কাছে, কেননা তারা আমার পোস্টিং এমন একটা থানায় করেছেন যেখানে আমার সেই আদর্শের মানুষটা আছে। দাদা, আমার আর কিছু পাওয়ার নেই, আমি শুধু তোমার আদর্শ মেনে তোমার দেখানো পথে চলতে চাই। পুলিশের ট্রেনিং করতে করতে আমার কথা ভুলে যাবে না তো? মনে থাকবে তো আমাকে? মনে করে চিঠি লিখো, যতবার তোমার চিঠি পড়বো ততবার তোমার কথাই মনে পড়বে। কত হলো? 80 টাকা। এই নিন। সূর্য, সূর্য, চ চ চ। কি অশোক দা, কেমন আছো? ওয়েলকাম, আরে, ওয়েলকাম। কতদিন পর তোকে দেখছি। পালস, ব্লাড প্রেশার সব ঠিক আছে? সব ঠিক আছে, ঠিক আছে। আগে তোরা বল, কেমন আছিস? বিন্দাস। যেখানে ছিলাম ফুল স্টপের মতো সেখানেই পড়ে আছিস। চল চল, থেকে চল। আর চাঁদা তুলে সবাই মিলে তোকে চা খাও। না রে, এখন খাবো না, আগে থানায় গিয়ে রিপোর্টিং করে আসি। আর জানিস এই থানাতেই ডিউটি পড়েছে, পরে তোদের সঙ্গে দেখা হবে সন্ধ্যেবেলা। হ্যাঁ, সন্ধ্যাবেলা চা হবে না কিন্তু। হরিপদ, সূর্য, কেমন আছো? হরিপদ, তুমি? হ্যাঁ, এই ইউনিফর্মে অন্যরকম লাগছে না? পুলিশ পুলিশ মনে হচ্ছে তো? হ্যাঁ, এইভাবে দাদার সামনে যেতে না কেমন নার্ভাস নার্ভাস লাগছে। দেখো বুকটা কেমন রিপিট করছে, দেখো। দাদার মুড ঠিক আছে? সূর্য, একটা হলো। আরে তোমার ফ্যাক্ট সব পড়ে শুনবো, আগে দাদার সঙ্গে দেখা করে আসি। হ্যাঁ, দেখো দাদা, তুমি যেভাবে আমাকে দেখতে চেয়েছিলে ঠিক সেইভাবেই তোমার সামনে এসে দাঁড়িয়েছি। আর জানো দাদা, আমার পোস্টিংটাও এই থানাতেই হয়েছে, তোমার আন্ডারে। এসআই সূর্য সে নাম, রিপোর্টিং স্যার। আমি তোমার জন্যই ওয়েট করছিলাম। ডিএসপি, ডিএসপি প্রধান। হ্যালো স্যার। স্যার, দাদা কি? দাদা? কে দাদা? অগ্নিশ্বর রায়। ও স্যার, ও কি ট্রান্সফার হয়ে গেছে? না, তাহলে? অগ্নিশ্বর রায় একজন খুনি। তোমারও চোখেতে চাওয়া, কিছু হারিয়ে